সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ট্রাস্ট বিডি আর্নিং চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম এবং অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। ওভার ওয়ালেটে যারা দীর্ঘদিন ধরে কাজ করে আসতেছেন, ওভার ওয়ালেটে কিন্তু অলরেডি তারা আজকে একটা আপডেট নিয়ে আসছে, যেখানে আপনাদের কেওয়াইসি কমপ্লিট করতে হবে। ঠিক আছে, এখন আমি অলরেডি কিন্তু এটা নিয়ে পোস্ট করছি এবং এখানে তাদের একটা ভিডিও দিছি সরাসরি, যে আপনারা যদি পারেন এই ভিডিওটা দেখে কেওয়াইসিটা কমপ্লিট করতে পারেন। যেহেতু অনেক ভাই এটা পারবেন না, যার কারণে এই ভিডিওটা মেক করা। অবশ্যই কেওয়াইসিটা আপনারা এই ভিডিওটা দেখে কমপ্লিট করে নেবেন। ঠিক আছে, এবং যদি কেওয়াইসি লাস্টের কোনো অংশ বাদ থাকে তাহলে অবশ্যই আমি পরবর্তীতে বুঝিয়ে দেবো। আর যদি এখানে এই ভিডিওতে সব কিছু কভার করা যায় তাহলে এই ভিডিওতে আমি কভার করব। ঠিক আছে, আচ্ছা, ফার্স্ট অফ অল কেওয়াইসিটা কমপ্লিট করার জন্য সরাসরি আপনি আপনার ওভার ওয়ালেট যে অ্যাপস আছে সেই অ্যাপসের ভিতরে চলে আসবেন। ঠিক আছে, আসার পরে দেখেন এখানে আপনারা এরকম একটা ইন্টারফেস বা অপশন দেখতে পারবেন। জাস্ট কী করবেন, সরাসরি এই অপশনটাতে ক্লিক করে দিবেন। এবং তার আগে আমি এখানে কিছু গুরুত্বপূর্ণ কথা বলে নেই। কথাগুলো হচ্ছে যে আপনি প্রত্যেক দিন এখানে এসে তাদের যে টোকেনটা আছে নেক্সট গ্র্যান্ট ইন, এই যে এখানে একটা ক্লেম অপশন পাবেন, এখানে ক্লিক করে প্রত্যেক দিন এখানে ক্লেম করবেন। ঠিক আছে, তারপরে কি করবেন, আপনার এখানে দেখেন নিচে একটা স্টেকিং অপশন আছে, সরাসরি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনি যে টোকেনটা স্টেক করছেন সেটা কী করে প্রত্যেক দিন ক্লেম অপশনে ক্লিক করে এটা ক্লেম করে নেবেন। ঠিক আছে, আচ্ছা, এখানে আর একটা কাজ করবেন, সেটা হচ্ছে এই যে দেখেন এখানে ওভার টোকেন সেন্ড, আপনি অন্য কাউকে এই ওভার টোকেনটা এখান থেকে সেন্ড করবেন। আপনি সেন্ড যে কোনো, যেমন 0.05 0.1 মানে যেমন মন চাই এখানে ক্লিক করে আপনি যাকে সেন্ড করবেন তার রিসিভ অ্যাড্রেসটা নেবেন, নেওয়ার পরে এখানে রিসিভ অ্যাড্রেস বসে এখান থেকে তাকে টোকেনটা সেন্ড করবেন। এই তিনটা কাজ প্রত্যেক দিন করবেন। আমার গ্রুপে আপনার অ্যাড্রেসটা দিবেন, আপনাকে কেউ সেন্ড করবে, আপনি কারো অ্যাড্রেসে সেন্ড করবেন। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। এখন আসেন কেওয়াইসিটা কীভাবে কমপ্লিট করবেন। কেওয়াইসিটা কমপ্লিট করার জন্য আপনি এখানে গেট রেডি ফর এয়ারড্রপ এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিলে আপনাদের সামনে কিন্তু এরকম ইন্টারফেস আসবে বা অন্যরকম ইন্টারফেস আসতে পারে, কারণ আমি কিন্তু ইতিমধ্যেই আমার ডকুমেন্টসগুলো সাবমিট করছি এবং আমার এখানে এটা কমপ্লিট হয়েছে এবং এটা আন্ডার রিভিউ আছে, এটাও আশা করি কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, সাপোজ আপনি যখন গেট রেডি ফর এয়ারড্রপে ক্লিক করবেন তখন সরাসরি আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ঠিক আছে, ফার্স্ট কাজ হচ্ছে এখানে আপনাকে 3টা টাস্ক কমপ্লিট করতে হবে। টাস্ক 1, সিলেক্ট এর ন্যাশনালিটি। ঠিক আছে, জাস্ট কী করবেন, এই যে দেখেন এখানে অপশন আছে সিলেক্ট অপশন, সরাসরি কী করবেন এই সিলেক্ট অপশনে ক্লিক করে দেবেন। ঠিক আছে, এখানে ক্লিক করে দিলে আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে এবং এখানে দেখবেন আপনার অনেক কান্ট্রি শো করবে। এটার ভিতর থেকে বাংলাদেশ যে কান্ট্রিটা আছে এটার উপর ক্লিক করে দেবেন, দিলে নিচে দেখেন একটা অপশন কনফার্ম, সরাসরি এটা কিন্তু গ্রিন কালার হয়ে যাবে যখন আপনি বাংলাদেশটা সিলেক্ট করবেন। জাস্ট এই কনফার্ম অপশনে ক্লিক করে দিবেন। কনফার্ম অপশনে ক্লিক করে দিলে আপনার বাংলাদেশটা কিন্তু এখানে সিলেক্ট হয়ে যাবে এরকম, এবং আপনার এখানে কিন্তু সিলেক্টেড ন্যাশনালিটি মানে বাংলাদেশটা এখানে সিলেক্ট হবে। এবং আপনারা কি করবেন, একটি স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। এখন আমাদের 2 নাম্বার টাস্কটা কমপ্লিট করতে হবে। ঠিক আছে, জাস্ট এই যে এরকম 2 নাম্বারটা, এখানে নিচে দেখেন একটা অপশন পাবেন ওপেন ফ্লিপ স্টার, জাস্ট ওপেন ফ্লিপ স্টারের উপর ক্লিক করবেন। তার আগে এখানে কি বলছে দেখেন, ক্লিক দ্য বাটন ভ্যালু টু ডাউনলোড ফ্লিপ স্টার অ্যান্ড সাইন আপ, অর্থাৎ আপনি যে ওপেন ফ্লিপ স্টারে ক্লিক করলে আপনাকে প্লে স্টোরে নিয়ে দেবে, ওখান থেকে অ্যাপসটা ডাউনলোড করে সাইন আপ করতে বলতেছে। ঠিক আছে, 2 নম্বর রিটার্ন টু দিস পেজ, অর্থাৎ পুনরায় আপনাকে এই পেজে রিটার্ন আসতে বলতেছে। অ্যান্ড ক্লিক দ্য বাটন অ্যাগেন টু লিঙ্ক ইউর অ্যাকাউন্ট, মানে ওপেন ফ্লিপ স্টারে আবার পুনরায় ক্লিক করতে বলতেছে। ঠিক আছে, জাস্ট কী করবেন, ওপেন ফ্লিপ স্টারে ক্লিক করে দিবেন, দিলে প্লে স্টোরে নিয়ে আসবে, ইনস্টল করবেন, এই অ্যাপসটা ইনস্টল করবেন এখান থেকে। ঠিক আছে, ইনস্টল হওয়ার পরে জাস্ট ওপেন অপশনে ক্লিক করবেন। ওপেন অপশনে ক্লিক করার পরে এখানে দেখেন রেফার নাও, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিলে আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে। জাস্ট দেখেন নিচে একটা অপশন পাবেন, একদম নিচে একটু খেয়াল করলে দেখতে পারবেন, এই যে এখানে ডু নট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, আমার কোনো অ্যাকাউন্ট নাই। জাস্ট কী করুন, গেট স্টার্টে ক্লিক করে দেবেন। আমি আবারও দেখাচ্ছি, এই যে এখানে দেখেন আমার কিন্তু কোনো অ্যাকাউন্ট নেই, মানে আপনাদেরও নাই। জাস্ট কী করেন, এই গেট স্টার্ট এই অপশনটাতে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দিলে এরকম ইন্টারফেস আসবে। আপনি আবার ওয়ালেটে যে ইমেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন সেই ইমেলটা এখানে দিবেন, একটা পাসওয়ার্ড দিবেন, এখানে সেম পাসওয়ার্ড দিয়ে দিবেন। ঠিক আছে, আচ্ছা, দেওয়ার পরে জাস্ট এই টার্মস অ্যান্ড কন্ডিশন বক্সে টিক করে দিবেন। এখানে রেফারেল কোড অপশনাল, দিতে হবে না। ঠিক আছে, দেওয়ার পরে জাস্ট কী করেন, নিচের দিকে দেখেন গেট স্টার্টেড এই অপশনটাতে ক্লিক করে দিবেন।
আচ্ছা, এখানে ক্লিক করে দিলে আপনার সামনে কিন্তু জাস্ট এরকম বসে, গেট স্টার্টে ক্লিক করে দিবেন। দিলে আপনার সামনে এরকম আসবে এবং আপনাকে বলছে ফ্রি স্টার রিকোয়ার্ডস ভেরিফিকেশন প্রসেস সিকিউরিটি মেজার, অর্থাৎ আপনাকে আপনার ইমেলে, অর্থাৎ যে ইমেলটা দিয়েছেন সেই ইমেলে কিন্তু এরকম একটা মেল আসবে। জাস্ট ফ্রি স্টার এই মেলটার উপর ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে এরকম আসবে, জাস্ট ভেরিফাই ইমেলে ক্লিক করে দিবেন। তারপর ইউ আর অল সেট, অর্থাৎ আপনার সব কিছু এখানে সেট হয়ে গেছে। ট্রেড নাও অপশন আবার ক্লিক করে দিবেন। তারপরে এখানে আপনার সেম ইমেল পাসওয়ার্ড, যে ইমেল এবং পাসওয়ার্ডটা দিলেন সেটা দিয়ে এটা সাইন ইন করে নেবেন। সাইন ইন করে নেওয়ার পরে জাস্ট কী করবেন, আপনাকে কিন্তু একটু আগেই আমি বলছি যে আপনি যখন এটা সাইন আপ কমপ্লিট হবে আপনি আবার পুনরায় পূর্বের পেজটাতে চলে আসবেন, এটাতে চলে আসবেন। অনেকেই এখানে মানে এই প্রবলেমটা ফেস করতে পারেন, খুঁজে নাও পেতে পারেন। তাহলে কি করেন, আপনি ফ্লিপস্টার অ্যাপসের ভিতর যাবেন, যাওয়ার পরে আপনার হচ্ছে ওখানে গেলে এটা পেয়ে যাবেন, সমস্যা নাই। বা এটা দেখবেন আপনার হচ্ছে এই থ্রি ডটে ক্লিক করলে আপনার মিনিমাইজ করাই থাকবে, জাস্ট এখানে ক্লিক করে দেবেন, ঠিক আছে। আচ্ছা, এখানে ক্লিক করে দিলে আপনাদের সামনে কিন্তু সরাসরি এরকম আসবে, দেখেন অ্যাগ্রি টু শেয়ার ইউর ফ্লিপস্টার অ্যাকাউন্ট স্ট্যাটাস উইথ আওয়ার ওয়ালেট, জাস্ট অ্যাগ্রি অপশনে ক্লিক করে দিবেন। তারপরে জাস্ট দেখেন লিঙ্ক এ ফ্লিপস্টার অ্যাকাউন্ট ফ্লিপস্টার আইডি, অর্থাৎ আপনার কিন্তু 2 নাম্বার টাস্কটা কমপ্লিট, অর্থাৎ ফ্লিপস্টারের সাথে আপনার ওভার ওয়ালেটটা কিন্তু লিঙ্ক আপ হয়ে যাবে, ঠিক আছে। এখন 3 নাম্বার আপনার হচ্ছে কী হয় সেটা কমপ্লিট করতে হবে, কমপ্লিট সিভিল ডেডিকেশন, এটা আপনাকে কমপ্লিট করতে হবে। কমপ্লিট ভেরিফিকেশন অফ ফ্লিপস্টারের সাথে আপনার এই ডেডিকেশনটা কমপ্লিট করতে হবে। জাস্ট গো টু ভেরিফাই ক্লিক করে দিবেন। তারপরে এরকম আসবে। এখন কি করবেন, এখানে দেখেন আইডেন্টি ভেরিফাই, এই ভেরিফাই অপশনে ক্লিক করে দেবেন, ঠিক আছে। আর এই যে আপনার ইমেলটাতে ভেরিফাই করছেন এটা কিন্তু এখানে দেখাচ্ছে ভেরিফাই, ঠিক আছে। জাস্ট ভেরিফাই অপশনে ক্লিক করে দিবেন। ভেরিফাই অপশনে ক্লিক করে দিলে এরকম আসবে, জাস্ট এখানে জাস্ট ওই যে আর কি ভেরিফাই ক্লিক করে দিবেন, দিলে এরকম আসবে। এখানে বলতেছে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, আপনি কি মানে এখানে উপরে দেখেন আই এম এ রেসিডেন্ট অফ অর লাইভ ইন, মানে বলতেছে যে আপনি রেসিডেন্ট বা কোথায় বাস করেন, আপনি কি আমেরিকার বাস করেন না আদার, এরকম বলছে। যেহেতু আমরা আমেরিকাতে বাস করি না, আমরা দেবো কি আদার, এটা টিক করে মানে ফিল আপ করে দেবো, ঠিক আছে। জাস্ট এই যে এখানে ক্লিক করে এটা ফিল আপ করে দেবো। দেওয়ার পরে জাস্ট কী করবেন, এখানে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন। এই সেম এই যেরকম কন্টিনিউ অপশনে ক্লিক করে দিলে এরকম আসবে, জাস্ট নিচে আবার কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এরকম আসবে। এখন কি করবেন, এখন এখানে আপনার ভোটার আইডি কার্ড অনুযায়ী ফার্স্ট নেমটা দিবেন, ভোটার আইডি কার্ড অনুযায়ী লাস্ট নেম দিবেন, ভোটার আইডি কার্ড অনুযায়ী ডেট অফ বার্থ দিবেন, ঠিক আছে। জাস্ট এখানে ক্লিক করে ডেট অফ বার্থটা সিলেক্ট করে দিবেন। তারপরে অ্যাড্রেস লাইন ইংলিশ, অর্থাৎ আপনার ভোটার আইডি কার্ডের পিছনে যে অ্যাড্রেসটা দেওয়া আছে সেটা এখানে দিবেন। কীভাবে দেবেন আমি দেখা দিচ্ছি, নো টেনশন, ঠিক আছে। জাস্ট এই যে এখানে আগে ফার্স্ট হলে এখানে তো আপনারা এটা পারবেন, ভোটার আইডি কার্ড অনুযায়ী ফার্স্ট নেম লাস্ট নেম, ডেট অফ বার্থটা কীভাবে দেবেন, জাস্ট এখানে ক্লিক করে দেবেন, ঠিক আছে। এখানে ক্লিক করে দিলে এরকম আসবে, ঠিক আছে। জাস্ট এখান থেকে আপনি কি করবেন, সরাসরি এডিট অপশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনার এই ডেটটা এখানে সিলেক্ট করে দিবেন। কথা ক্লিয়ার বুঝতে পারছেন? যেমন এই যে আমি দিচ্ছি যেরকম এডিট অপশনে ক্লিক করে এরকমভাবে আমার ডেট অফ বার্থটা বসা দিয়ে ওকে অপশনে ক্লিক করে দিবেন। দিলে কিন্তু এখানে আপনার ডেট অফ বার্থটা বসে যাবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে এখানে কি বলতেছে দেখেন অ্যাড্রেস লাইন, এই যে অ্যাড্রেস লাইন ইংলিশে দিতে বলতেছে। তার মানে এখানে কি করবেন, প্রথমত ভোটার আইডি কার্ডের পিছনে দেখবেন আপনার অ্যাড্রেস দেওয়া আছে, ওখানে আপনার গ্রাম কোথায় ভিলেজ দিবেন, ভিলেজ দিয়ে দুইটাই এরকম চিহ্ন দিবেন পোস্ট কোডের পাশে যেরকম দেওয়ার পর ভিলেজ দিবেন। তারপরে হচ্ছে আপনার পোস্ট অফিস দিবেন, তারপরে হচ্ছে পোস্ট কোড দিবেন, তারপরে আপনার থানা দিবেন, জেলা দিবেন, ঠিক আছে, যেমন আমি দিছি। দেওয়ার পরে নিচে বাইল্ডিং নাম্বার, জাস্ট এটা অপশনাল, যদি আপনার থাকে আপনি দিবেন, না থাকলে নাই। তারপর হচ্ছে সিটি, আপনার সিটি দিবেন, অর্থাৎ আপনার জেলা কোনটা বা শহর কোনটা, যেখানে আপনার ভোটার আইডি কার্ডের অ্যাড্রেস দেওয়া আছে ওই মানে অ্যাড্রেসের আপনার শহর কোনটা সেটা দিয়ে দিবেন। পোস্টাল কোড, ভোটার আইডি কার্ডের পিছনে পোস্টাল কোড পাবে সেটা দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে কি বলছে কান্ট্রি অফ রেসিডেন্স, জাস্ট এখানে ক্লিক করবেন যে কান্ট্রি অফ রেসিডেন্স, এখানে ক্লিক করার পরে আপনার বাংলাদেশটা সিলেক্ট করে দিবেন, বা আপনি যদি ইন্ডিয়া হন বা পাকিস্তান বা হন বা অন্য কান্ট্রি হলে সেটা সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে যেমন এটা দিলাম, দেওয়ার পরে আবার ন্যাশনালিটি, জাস্ট সেমভাবেই আপনার ন্যাশনালিটি বাংলাদেশ সিলেক্ট করে দেন বা অন্য কান্ট্রি হলে সেটা সিলেক্ট করে দিয়ে কন্টিনিউ ক্লিক করে দিবেন। কন্টিনিউ ক্লিক করে দিলে এরকম আসবে। জাস্ট এখানে কি করবেন, আপনাকে ফেস ভেরিফিকেশন দিতে হবে, ঠিক আছে। এখানে কি বলছে দেখেন, গেট রেডি ফর লাইভনেস চেক, উই উইল ওপেন এ ক্যামেরা টু অ্যানালাইসিস ইউর ফেস ফর ভেরিফিকেশন প্রসেস, মেক শিওর দ্যাট ইট ইজ জাস্ট ইউর ফেস ইন দ্য ফ্রেম, মানে আপনার ফেসটা সরাসরি ফ্রেমের সামনে রাখতে হবে নিশ্চিতভাবে। টেক অফ ইউর সানগ্লাস, মানে আপনার কোনো সানগ্লাস থাকবে না চোখে।
হ্যাড অর এনি আইটেমস দ্যাট অবস্ট্রাক্ট ইউর ফেস, মানে আপনার ফেসে কোনো আইটেমই রাখা যাবে না, সানগ্লাস হ্যান তেন অন্য যে কোনো কিছু। মেক শিওর ইউর ফেস ইজ নট ব্ল্যাক লাইট বাই লাইট সোর্স দ্যাট, মানে অন্ধকারে রাখা যাবে না, পরিষ্কার আলোতে রাখতে হবে। জাস্ট কন্টিনিউ ক্লিক করে আপনার এখান থেকে ফেসটা দিয়ে নেবেন, ঠিক আছে? মানে ফেসটা আগে ক্যামেরার ভিতরে ধরবেন, সামনে ধরে ধীরে ধীরে কাছের দিকে নেবেন, পরিষ্কার হবে। নেওয়ার পরে দেখবেন আপনার ফেসটা কিন্তু এখানে নিয়ে নিবে। আচ্ছা, ফেসটা দেওয়ার পরে এরকম আসবে, অটোমেটিকলি হবে এরকম আসবে। আসার পরে জাস্ট এখানে কি করবেন, আইডি কার্ড, দেখেন এই যে এখানে আছে আইডি কার্ড, এই অপশনটাতে ক্লিক করবেন। যদি আপনি ভোটার আইডি কার্ড দিয়ে করেন এটার উপর ক্লিক করবেন, ড্রাইভার লাইসেন্স দিয়ে করলে এটার উপর, পাসপোর্ট দিয়ে করলে এটার উপর, ঠিক আছে? আচ্ছা, ক্লিক করার পরে জাস্ট এরকম আসবে। তারপরে হচ্ছে টেক এ ফটো, আপনার ভোটার আইডি কার্ডের ফ্রন্ট পেজের ফটো নিতে হবে, ব্যাক পেজের ফটো নিতে হবে। জাস্ট টেক এ ফটোতে ক্লিক করে ক্যামেরা ওপেন হয়ে যাবে, একটা সাদা কাগজের উপরে ভোটার আইডি কার্ডটা রেখে অবশ্যই ভোটার আইডি কার্ডের চারখানি যাতে ক্লিয়ারভাবে ওঠে, পরিষ্কারভাবে ওঠে, সেটা নেবেন। তারপরে এখানে এই যে ক্লিক করবেন মাঝখানে ভোটার আইডি কার্ডের ছবিটা, এখানে ভোটার আইডি কার্ড রেখে এখানে ক্লিক করে দিবেন, ঠিক আছে? ক্লিক করলে ভোটার আইডি কার্ড ফ্রন্ট পেজটা কিন্তু নিয়ে নেবে। তারপর হচ্ছে ব্যাক পেজ। আর যদি দেখা যাচ্ছে আপনার ফ্রন্ট পেজটাই যেরকম আমি যেরকম দিচ্ছি এরকম, আর যদি ফ্রন্ট পেজটা আপনার কাছে মনে হয় ক্লিয়ার হয় নাই, তাহলে এই যে রিটেক ফটো এখানে ক্লিক করে আবার পুনরায় দিতে পারবেন, ঠিক আছে? যখন ক্লিয়ার মনে হবে তখন কি করবেন, ডকুমেন্ট ইজ রিডেবল এখানে ক্লিক করে দেবেন, ঠিক আছে? এখানে ক্লিক করে দেওয়ার পরে আবার আপনাকে ভোটার আইডি কার্ডের ব্যাক পেজ দিতে হবে, এইভাবে সেমভাবে ব্যাক পেজ দিয়ে ডকুমেন্ট ইজ রিডেবল এখানে দিবেন। দেওয়ার পরে আপনার কিন্তু এটা সাবমিটেড, অর্থাৎ আপনার কিন্তু এটা রিভিউ ইউনিট অর্থাৎ আন্ডার রিভিউ কিন্তু এটা চলে যাবে, ঠিক আছে? তারপরে হচ্ছে এখানে আপনার এখান থেকে সরাসরি আপনি কি করবেন, আপনি ব্যাক অপশনে চলে আসবেন এবং একটু পরে দেখবেন এটা কিন্তু আপনার হয়ে যাবে, ঠিক আছে? এবং এখানে একটু কনফিউশন, যেমন আমি যদি আমার ওভার ওয়ালেটের ভিতর যাই, যেমন আমি আমার ওভার ওয়ালেটের ভিতর আসলাম, আসার পরে দেখেন এখানে কিন্তু আমার এটা কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে? তারপরে এটাও হয়ে গেছে এবং এইটা এটা কিন্তু কি বলছে দেখেন, কমপ্লিট সিভিল ডেডিকেশন ইউর সাবমিশন ইজ আন্ডার রিভিউ, প্লিজ চেক ফ্লিপ স্টার ইফ ইট টেক্স মোর দ্যান 2 days, মানে বলতেছে যে আপনার যে ডকুমেন্টগুলো সাবমিশন করছেন এর আন্ডার রিভিউ আছে, দয়া করে ফ্লিপ স্টার চেক করেন, যদি এটা 2 দিনের চেয়েও বেশি সময় নেই দয়া করে ফ্লিপ স্টার চেক করতে বলতেছে, ঠিক আছে? তার মানে হচ্ছে এই দুইটা কমপ্লিট, এটা আন্ডার রিভিউ আছে, এটাও কমপ্লিট হবে। যদি এটা কমপ্লিট হওয়ার পরে আরও কিছু এখানে করতে বলে তাহলে আমাদের করতে হবে, যেমন আমি সরাসরি যদি আমার ফ্লিপস্টার অ্যাকাউন্টের ভিতরে যাই, যেমন এখানে আরও কিছু দেখা আছে, দেখেন মানে এখানে একটু কনফিউশনে আছে আমি, এটা হয়তো বা ওই পিন নাম্বারটা হলে আমি বুঝতে পারবো। যেমন এখানে আমি চলে আসলাম, আসার পরে ভেরিফাই নাও আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখেন এখানে সরাসরি কি বলতেছে, আমার কিন্তু এটা হয়ে গেছে, ইমেলটা ভেরিফাই হয়ে গেছে, আইডেন্টি ডকুমেন্ট সাবমিট করছে এটাও ভেরিফাই হয়ে গেছে, এখানে এটা বাদ, কিন্তু মেন কথা হচ্ছে এখানে দেখেন কোনো কিন্তু অপশন আর নাই, এখানে কিন্তু কোনো অপশন নাই। তার মানে এটা আমার হয়েছে, এটাও হয়েছে, এখন এটা আন্ডার রিভিউ আছে, এটা হইলে মেবি আশা করি আর কিছুই করতে হবে না, এটাই সাকসেস হয়ে যাবে। আর যদি এরপরেও কিছু করতে হয় তাহলে আমি আরেকটা ভিডিও দেবো পরবর্তীতে, কিন্তু এটা না হওয়া পর্যন্ত আমি কিছু বলতে পারতেছি না, ঠিক আছে? কারণ এখানে কিন্তু 3টা অপশনই দেওয়া আছে। আশা করি আপনারা মোটামুটি ক্লিয়ারলিভাবে বুঝতে পারছেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটা অন করে দিবেন, আর আমার টেলিগ্রাম চ্যানেল অবশ্যই জয়েন হবেন সবার আগে আপডেট পাওয়ার জন্য। তো সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।